আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টার স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমাদের সেক এডুকেশন আমি আজকে সাজেশন আলোচনা করছি 3 মার্কের, 5 মার্কের। আজকে 5 মার্কের প্রশ্ন আলোচনা করব। তো অনেকে কমেন্ট করছিলে যে দিদি তুমি 10 মার্কের প্রশ্নের সাজেশান দিয়েছো, 15 মার্কের প্রশ্নের সাজেশান দিয়েছো, 5 মার্কেরটা দাও। তো তার জন্য ভিডিওটা আনা। আজকে আলোচনা করব 5 মার্কের যে সাজেশান রয়েছে সেটা। তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং খাতা কলম বের করো। আমি বলছি ধীর গতিতে, তোমরা কিন্তু লিখে নিতে পারবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন লিখবে, মুক্ত শিক্ষা কাকে বলে? পরবর্তী প্রশ্ন, দূরশিক্ষায় অমুদ্রিত মিডিয়ার ভূমিকা। পরবর্তী, দূরশিক্ষার জন্য স্বশিক্ষণ উপাদানগুলি কীভাবে প্রস্তুত করা হয়। তারপর দূরশিক্ষা কাউন্সিলের মূল যে কার্যগুলি বা কাজগুলি রয়েছে সেগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখো, দূরাগত শিক্ষার 3টি উদ্দেশ্য উল্লেখ করো। দূরাগত শিক্ষার 3টি উদ্দেশ্য উল্লেখ করো। পরবর্তী, দূরাগত শিক্ষার যে কোনো 3টি কৌশল লেখো, বা এখানে 5টি দিতে পারে। পরবর্তী, দূরাগত শিক্ষার বৈশিষ্ট্য। দূরাগত শিক্ষার বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু তোমাদের আসবে। তারপর পরবর্তী প্রশ্ন, বহু মাধ্যম কি? প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে? নেক্সট লিখবে জাতীয় মুক্ত বিদ্যালয় সম্বন্ধে। তারপর পত্রযোগে শিক্ষা বলতে কি বোঝো? NOS সম্পর্কে কি জানো? তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে থেকে দূরশিক্ষার বৈশিষ্ট্য পড়বে, উদ্দেশ্য, তারপর দূরশিক্ষা কাউন্সিলের মূল কার্যগুলি, এগুলা খুব ইম্পর্টেন্ট। মুক্ত শিক্ষা কাকে বলে এটা অবশ্যই পড়বে, এবং পত্রযোগে শিক্ষা বলতে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আমি বেশি প্রশ্ন রাখি না, তোমরা সকলেই জানো, কিন্তু যে প্রশ্নগুলো রাখি সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তার জন্য পড়তে থাকো। 2 মাস মতো রয়েছে পরীক্ষার। ধীর গতিতে পড়তে থাকো, কিন্তু পড়তে হবে। ধীর গতিতে পড়ো, কিন্তু অবশ্যই কিন্তু পড়াটা চালিয়ে যেতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।